ওয়েলকাম টু এডুকেটাম। এডুকেটামের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপকামিং ডব্লিউবিএসএসসির ডেট ঘোষণা হয়ে গেছে। মার্চের 1 তারিখ এবং 8 তারিখে আপনাদের এক্সাম। আপনাদের প্রস্তুতি আশা করি সকলের চূড়ান্ত পর্যায়ে। এখন আমাদের যে লজিক্যাল রিজনিংয়ে 10-এ 10 সংকল্প যাত্রা এডুকেটামে শুভজিৎ স্যারের সাথে চলছিল, এখন তার সিলেবাস ধরে টপিক ওয়াইজ প্র্যাকটিস, ট্রিক, কনসেপ্ট একসাথে সিলেবাস ওয়াইজ ক্লাস হচ্ছে। আপনার 10-এ 10 নিশ্চিত। আজকের ক্লাসের পর আমি প্রত্যেককে বলতে পারি আপনার নাম্বার যে কাউন্ট করছেন লজিক্যাল রিজনিংয়ে 2 নাম্বার যোগ করে নিন। আজকের টপিক লজিক্যাল রিজনিংয়ে প্রপোজিশন, ট্রু অ্যান্ড ফলস। আসুন সিলেবাসটা দেখে নিই। দেখুন সিলেবাসে কি না, সিলেবাসে দেখুন 3 নম্বর যে টপিকটা আছে, দেখুন প্রপোজিশন গ্রুপ সিতেও আছে, গ্রুপ ডিতেও আছে। আজকের এই ক্লাসটার পর আপনার যে আপকামিং 1 তারিখ এবং 8 তারিখ দুদিনেই আপনার +2, এই জায়গায় +2 আপনার নিশ্চিত। কনসেপ্ট সাথে ট্রিক সাথে এমসিকিউ প্র্যাকটিস একসাথে একদম ফাইনাল রিভাইজ সমেত হয়ে যাবে। আসুন আমরা আজকের প্রথম প্রশ্নটা দেখি। দেখুন প্রথম প্রশ্নটা আমরা আগে পড়ি, তারপরে ট্রিক কি করে করবেন আসছি। বিবৃতি দেওয়া আছে, এরকমই পাবেন একদম পরীক্ষায় হুবহু, হয়তো ডাটা একটু চেঞ্জ থাকবে। কোনো ছাত্র শিক্ষক নয়, মোহন ছাত্র। উপসংহার, মোহন শিক্ষক নয়, সত্য মিথ্যা অপশান সি অনির্ণেয়, ডি কোনোটি নয়। এরকম যখন প্রশ্ন দেবেন প্রথমে আপনার কাজ হবে কি কি ডাটা আছে প্রশ্নের মধ্যে খুঁজে নিন। ডাটা খুঁজলেই আপনি পেয়ে গেলেন 1 নাম্বার ধরে নিশ্চিত হয়ে গেল। কি করবেন না, দেখুন কি বলছে, প্রথমে কি আছে, ছাত্র একটা ডাটা আছে। দেখুন কি বলছে, ছাত্র একটা ডাটা, শিক্ষক একটা ডাটা আছে, মোহন একটা ডাটা আছে। কি করবেন না, এর সব থেকে সোজা পদ্ধতি একদম কি না ভেন ডায়াগ্রাম। আমি ছবি আঁকবো। কি দেখুন বলেছে না, শিক্ষক হচ্ছে আমার একটা ডাটা। শিক্ষক, কোনো ছাত্র শিক্ষক নয়, মানে কি শিক্ষক ছাত্র কোনো সম্পর্ক নেই। তাহলে কি এখানে আমি আঁকলাম ছাত্র। তাহলে কি শিক্ষক ছাত্র এদের মধ্যে সম্পর্ক নেই, কেন না কোনো ছাত্র শিক্ষক নয়। প্রথম বিবৃতিতে আমার বলে দিয়েছে। আসুন দ্বিতীয় বিবৃতি কি বলছে, মোহন ছাত্র। তাহলে কি ছাত্রের মধ্যে আমার কে আছে, ছাত্রের মধ্যে আমার আছে হচ্ছে মোহন। এইটা করে নেওয়ার পর আপনি করবেন কি না, এবার আমাকে উপসংহার দেখতে হবে। উপসংহারের সাথে যে ভেন ডায়াগ্রাম আঁকলাম ট্রিক, উপসংহারের সাথে ভেন ডায়াগ্রাম আমি মেলাবো। আসুন তাহলে মিলিয়ে দেখি কি বলছে। দেখুন মোহন শিক্ষক নয়, মোহন ছাত্র, তো ছাত্রের সাথে শিক্ষকের কোনো সম্পর্ক নেই, তার মানে কি উপসংহার হচ্ছে আমার সত্য। তাহলে কি বললাম, উপসংহার আমার সত্য। তাহলে কি অপশান এ এটা হয়ে গেল আপনার সঠিক উত্তর। ট্রিক কি বললাম, ভেন ডায়াগ্রাম আঁকবো। কি করে আঁকবো, প্রশ্নে কি কি ডাটা আছে আমি শুধু খুঁজে বের করব। আসুন এর পরের প্রশ্নটা আমি যাই। দেখুন নেক্সট যে প্রশ্ন বলছে, পরের প্রশ্নে আগে প্রশ্নটা আমি পড়ি, আপনারাও পড়ুন। বিবৃতি কি বলছে, সব ডাক্তার মানুষ, কিছু মানুষ শিল্পী, কিছু ডাক্তার শিল্পী। অপশান কি দেখুন, একই অপশান আগের প্রশ্নটার মতোই, আমি পড়ে আপনাদের টাইম নষ্ট করছি না। আসুন কি বলছে না, ডাটা কি বললাম, ফার্স্ট কাজ কি ডাটা খুঁজবো। কি কি আছে দেখুন, ডাক্তার একটা ডাটা, মানুষ একটা ডাটা, মানুষ ডাটা, শিল্পী ডাটা। দেখুন 3টে ডাটা আছে। সব ডাক্তার মানুষ, তাহলে কি না আগে আমি আঁকলাম কি মানুষ। এর মধ্যে কি পড়ছে, সব ডাক্তার, তাহলে সব ডাক্তার হচ্ছে কি, সব ডাক্তার হচ্ছে আমার মানুষ। এবার দেখুন কি বলছে, কিছু মানুষ শিল্পী, তার মানে দেখুন কি না কিছু মানুষ হচ্ছে কি আমার শিল্পী। ভেন ডায়াগ্রাম যেটা আঁকলাম ভালো করে দেখুন কি বলছে, কিছু মানুষ শিল্পী। এবার দেখুন আমার যে উপসংহার আছে, কি বলেছি ভেন ডায়াগ্রামের পরে উপসংহার দেখব, কিছু ডাক্তার শিল্পী। দেখুন ডাক্তার আর শিল্পীর সরাসরি আমি সম্পর্ক পাচ্ছি না,
সরাসরি সম্পর্ক না পেলে আপনি আপনার উপস্থিত বুদ্ধি পরীক্ষার হলে কাজে লাগাবেন না, তাহলে -1 আপনার নিশ্চিত। আর যদি ভেন ডায়াগ্রামের উপর ভিত্তি করে করুন, আপনার +1 নিশ্চিত। তার মানে কি বললাম, কিছু ডাক্তার শিল্পী, এটা আমার সরাসরি সম্পর্কে আসছে না, তাহলে আমার কি হবে না, আমি দেখতে পাচ্ছি আমার উপসংহার আমার যাচ্ছে না, মানছে না। তাহলে দেখুন অপশান এ সত্য হবে না, অপশান বি মিথ্যা। তার মানে কি আমার অপশান বি হয়ে গেল কি, অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। বোঝা গেল কি করলাম, ভেন ডায়াগ্রাম করলাম আর ট্রিক কি বললাম, ওই মুহূর্তে আপনার উপস্থিত বুদ্ধি কিছুটা মাথা থেকে বাদ দিন। আসুন এর পরে আমি পরের প্রশ্নটা দেখি। দেখুন নেক্সট কি বলেছে, দেখুন না পরের প্রশ্নে দেখুন আমাকে প্রথমে কি আমি বললাম, আগে প্রশ্নটা পড়বো, আপনারাও পড়ুন। বিবৃতি, কিছু শিশু মেধাবী, কোনো মেধাবী অলস নয়। কি বললাম, কোনো মেধাবী অলস নয়। উপসংহার কি, উপসংহার কিছু শিশু অলস নয়, সব শিশু অলস নয়। কি বলেছি, প্রথমে কি করবেন, আগে কি কি ডাটা দেখে নেব। শিশু একটা ডাটা, মেধাবী একটা ডাটা, এখানেও মেধাবী আছে, অলস, তিনটে দেখুন ডাটা আছে। তাহলে কি না প্রথমে আসুন আগে ভেন ডায়াগ্রামটা আঁকি। ভেন ডায়াগ্রামে কি বলছি আমি, না মেধাবী বলছে কি না কে, না কিছু শিশু মেধাবী। কিছু বলেছে মানে কি আমাকে কিছু শিশু, মানে কিছু জায়গাটা কোন জায়গাটায়, ভেন ডায়াগ্রামের এই জায়গাটা হচ্ছে কিছু। বলছে কোনো মেধাবী অলস নয়, তাহলে কি মেধাবীর সাথে আমার দেখুন যে অলস, কোনো বলেছে কি কোনো মেধাবী অলস নয়, মানে কোনো সম্পর্ক নেই। তার মানে কি এটা আমার কেটে দিলাম। এবার দেখুন উপসংহার কি বলেছি, ভেন ডায়াগ্রামের পর উপসংহারে আসব। উপসংহার কি বলছে, কিছু শিশু অলস নয়। দেখুন যদি আমি এখান থেকে দেখি কি বললাম, না কোনো মেধাবী অলস নয়, তাহলে সেই সাপেক্ষে কি দেখুন কিছু শিশু অলস নয়, ঠিক তো নাকি? ছবি দেখুন, কিছু শিশু আমার কি হবে না মেধাবী হলে সে তো অলস নয়, তাহলে কিছু শিশু আমার কি অলস নয়। তার মানে কি আমি অপশন 1 আমি পেয়ে গেছি, ঠিক। আসুন এবার কি করবেন, একটা পেলেন, দ্বিতীয় অপশনটা ভেরিফাই করতে হবে। এরকম একটা উপসংহার দিয়েও পাবেন, দুটো উপসংহার দিয়েও পাবেন, বিষয়টা একই থাকবে। তাহলে কি করবেন না বলছে দেখুন নেক্সটটা পড়বো, তারপর সব শিশু অলস নয়। তাহলে কি বলছে দেখুন, সব শিশু অলস নয়। দেখুন ভেন ডায়াগ্রামের সাপেক্ষে এই তথ্যটা কিন্তু আমি পাচ্ছি না। কি বলেছে, উপস্থিত বুদ্ধি দরকার নেই। ভেন ডায়াগ্রামের সাপেক্ষে দেখুন শিশুর সাথে অলসের আমি সব শিশুর সাপেক্ষে আমি পাচ্ছি না। তাহলে কি হবে, অপশন 1 উপসংহারে কি বললাম, যেটা 1 নম্বর বিবৃতি, সেটা আমার ঠিক হয়ে গেল। এবার দেখুন উত্তরে কি কি আছে, শুধু 1 সত্য, শুধু 2 সত্য, দুটোই সত্য, কোনোটিই সত্য নয়। তাহলে কি না আমি এখানে পেয়ে গেলাম অপশান এ, কারণ আমি ভেন ডায়াগ্রামের সাপেক্ষে কি পেলাম, আমার অপশান এ হচ্ছে কি সত্য হলো। এবার দেখুন এরপরে আমি কি না পরের দেখুন পরের প্রশ্নটা আসবো, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আপনারা পড়তে থাকুন, সাথে আমিও পড়ছি, আপনারা চেষ্টা করতে থাকুন। কি বলছে দেখুন, সব বিজ্ঞানী বুদ্ধিমান, বুদ্ধিমান মানুষ পরিশ্রমী। ডাটা দেখে নেব প্রথমে, ট্রিক ডাটা প্রথমে দেখে নেব। আসুন কি বলছে দেখুন, বিজ্ঞানী বুদ্ধিমান, বুদ্ধিমান আছে, মানুষ আছে, পরিশ্রমী আছে। বুদ্ধিমানটা কমন, তার মানে 1 2 3 4, চারটে আমার ডাটা আছে। তাহলে কি না প্রথমে আসছি বিজ্ঞানী, আমি বিজ্ঞানীটাকে বয়হস্যই দিয়ে লিখলাম। আচ্ছা পুরোই লিখে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। বলছে কি না বিজ্ঞানী, সব বিজ্ঞানী কি না বুদ্ধিমান। তার মানে বুদ্ধিমান কি না যত বিজ্ঞানী আছে আমার সবাই হচ্ছে কি বুদ্ধিমান হলো। এবার বলছে কি বুদ্ধিমান মানুষ পরিশ্রমী। তার মানে কি বুদ্ধিমান মানুষ, মাফ করবেন, কিছু বুদ্ধিমান মানুষ পরিশ্রমী। তাহলে কি কিছু বলেছি মানে কি ওভারল্যাপ করে হবে, তাহলে কিছু মানুষ আমার কি হচ্ছে না বলছে না পরিশ্রমী। আমার ভেন ডায়াগ্রাম কমপ্লিট। এবার আমাকে কি আসতে হবে, উপসংহারে আসতে হবে। উপসংহারে কি বলছে দেখো, কিছু বিজ্ঞানী পরিশ্রমী। দেখুন পরিশ্রমী বিজ্ঞানী, আমি কিন্তু ছবি দেখে কোনো সম্পর্কে আসতে পারছি না। তার মানে কি 1 নম্বর উপসংহার আমার যাচ্ছে না, মানে কি ঠিক নয়। এই তথ্য এবং ভেন ডায়াগ্রামের সাপেক্ষে ঠিক।
দেখুন কি বলছে, সব পরিশ্রমী মানুষ বিজ্ঞানী। দেখুন সব পরিশ্রমী মানুষ যে বিজ্ঞানী সেটাও ছবি দেখে আমি বুঝতে পারছি না, তার মানে কি 1 এবং 2 দুটোই আমার কি হয়ে গেল, ভুল হয়ে গেল। আসুন এবার অপশান দেখি, শুধু 1 সত্য হবে না, বি শুধু 2 সত্য হবে না, 3 দেখুন সি, অপশন সি কি বলছে 1 ও 2 দুটোই সত্য, এটাও হবে না। অপশন ডি কোনোটিই সত্য নয়। তার মানে দেখুন কি বিবৃতি উপসংহারে আমি পেলাম কি দুটোই মিথ্যা। তাহলে আমার কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হয়ে গেল কি অপশন ডি, কোনোটিই সত্য নয়। পরীক্ষার হলে কোনোটিই সত্য নয়, ট্রিক মনে রাখুন, পরীক্ষার হলে কোনোটিই সত্য নয় বলে ঘাবড়ে যাবেন না যে দিয়েছে মানে একটাই সত্য হবে এরকম কিন্তু নয়, কোনোটিই সত্য নয়, হতে পারে এবং আপনাকে ভয় পাওয়ানোর জন্য এরকম প্রশ্ন দেওয়ার সম্ভাবনাই বেশি। আসুন এরপরে যদি প্রশ্নটা আমি দেখি 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখুন কি বলছে। 5 নম্বর প্রশ্নটা আগে পড়ুন, আপনারাও পড়ুন আমিও পড়ি, আপনারা চেষ্টা করুন আমিও করছি। যদি সমস্ত কলমগুলি পাখি হয়, কি কি ডাটা বলেছে, কি কি ডাটাটা আগে দেখে নেবেন প্রশ্নে, কলম, পাখি, বিড়াল। আগে প্রশ্নটা পড়ি আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি সমস্ত কলমগুলি, কলমে দেখছে দাগ দিয়েছি তথ্য, পাখি হয় এবং সমস্ত বিড়ালগুলি পাখি হয়, তাহলে কোন বক্তব্যটি সঠিক? অপশান এ পাখি বলতে সমস্ত কলম এবং বিড়ালকে বোঝায়। অপশান বি কলম এবং পাখি সমূহের মধ্যে কোনো প্রভেদ নেই। অপশান সি পাখি সমূহের একাংশ হলো কলম এবং বিড়াল সমূহ। অপশান ডি কলম এবং বিড়ালের সংখ্যা পাখির সংখ্যার কি না পাখির সংখ্যার সমান। প্রথমে কি না প্রথমে দেখুন বলেছে কি না সমস্ত কলমগুলি পাখি, তাহলে আগে আমি পাখি এবং কলমের ভেন ডায়াগ্রামটা আঁকি। তাহলে কি না আমার কি কলম, কি বলেছে সমস্ত পাখি, না বলেছে সমস্ত, ভুল বললাম, সমস্ত কলমগুলি পাখি, সমস্ত যে আমার কলম আছে সবাই পাখির মধ্যে ভেন ডায়াগ্রাম হলো। এবার কি বলছে দেখুন বিড়ালগুলি পাখি হয়, তার মানে কি পাখির মধ্যে কি পাখির মধ্যে আমার বিড়াল আছে। তা দেখুন কি না যদি আমরা দেখি 1 নম্বর কি বলছে, পাখি বলতে সমস্ত কলম এবং বিড়ালকে বুঝিয়েছে। ছবির দিকে দেখুন না বিড়ালটা এই জায়গায় আছে, পাখির মধ্যে কলমও আছে, বাকি জায়গাটা তো ফাঁকা, সমস্ত তো বলছে না। তাহলে কি আমার 1 নম্বর যে বিবৃতি বা যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা আমার হচ্ছে কি সঠিক নয়। দ্বিতীয় বলছে কলম এবং পাখি সমূহের মধ্যে কোনো প্রভেদ নেই, প্রভেদ নেই কে বলেছে? তাহলে কি না কলম এবং পাখি দুটো তো আলাদা আলাদা জায়গায় আছে ছবি অনুযায়ী, তাহলে কি অপশান বি, অপশান বিও কিন্তু আমার ঠিক নয়। অপশান সি কি বলছে পাখি সমূহের একাংশ হলো কলম এবং বিড়াল সমূহ। পাখি তার একাংশ দেখুন ছবির সাপেক্ষে কি একটু অংশ কলম একটু অংশ বিড়াল, ভেন ডায়াগ্রাম সাপেক্ষে ভালো করে বুঝবেন। পাখি তার মধ্যে কলম বিড়াল দুটো আমি এঁকেছি, তার মানে কি পাখির ভেতরে তো কলম বিড়াল 2 আছে, তাহলে অপশান কোনটা হবে? অপশান সি, অপশান সি হলো আমার সঠিক উত্তর। তাও কিন্তু অপশান ডি ভেরিফাই করবো, ট্রিক পরীক্ষার হলে স্কিপ করে আসবেন না, অপশান ডি ভেরিফাই করবেন। তাহলে ভেরিফাই করে নিই, কলম এবং বিড়ালের সংখ্যা পাখির সংখ্যার সমান, ছবি দেখে তাই মনে হচ্ছে নয়, তাহলে কি এটাও আমার ভেদ করছে না। তাহলে ট্রিক কি বললাম, অপশান সি মিলে গেছে বলে অপশান ডি লজিক্যাল রিজনিং এ করবো না, এটা কিন্তু নয়। আসুন নেক্সট পরের প্রশ্নটা দেখি 6 নম্বর প্রশ্ন কি বলছে আগে পড়ুন, আপনারাও পড়ুন। যদি সমস্ত পাইলটগণ সাহসী ব্যক্তি হন, তাহলে পাইলটগণ আছে, সাহসী ব্যক্তি আছে এবং সমস্ত মহাকাশচারীগণ, পাইলট আগেই আপনাদেরকে দেখিয়েছি, বিবেচিত হন, তাহলে কোন বক্তব্যটি সঠিক? তাহলে কি বলছে না সমস্ত মহাকাশচারী সাহসী, সমস্ত পাইলটগুলি মহাকাশচারী, কিছু পাইলট সাহসী নাও হতে পারে, কিছু মহাকাশচারী সাহসী নাও হতে পারে। তাহলে ছবিটা আমি কি করে আঁকবো না কি বলেছে দেখুন না, প্রথমে দেখুন পাইলট সাহসী ব্যক্তি, মানে কি পাইলট হলেই সে সাহসী, ছবিটা কিরকম হবে আসুন দেখি। তাহলে কি আঁকলাম কি আমি পাইলট,
তাহলে পাইলট মানে আমার কি হয়েছে না, পাইলট হচ্ছে আমার হয়েছে সাহসী। এবার কি বলছে দেখুন, ছবিটা ভালো করে পড়ে আবার ছবিটাকে আমাকে আঁকতে হবে, পাখিটা পড়ে। সমস্ত মহাকাশচারীগণই পাইলট, তার মানে কি পাইলটের মধ্যেই কারা আছে, পাইলটের মধ্যে আমি মহাকাশটুকু শুধু লিখলাম কি না, মহাকাশচারী এক কথায়। তাহলে কি এবার আসুন কোন তথ্যটা আমার ভেদ করছে, সমস্ত মহাকাশচারীগণই সাহসী। তাহলে দেখুন কি হবে না, ছবিটা দেখুন তাকালেই বুঝতে পারবেন, সাহসীর মধ্যেই কি পাইলট, তার মধ্যেই মহাকাশচারী, তার মানে কি মহাকাশচারীকে সাহসী হতেই হবে, এর বাইরে সম্ভব নয়। তাহলে কি আমার অপশন এ আমি ঠিক পেয়ে গেলাম। আগের প্রশ্নে ট্রিক বলেছি, এ মিলে গেলেই বাকিগুলো দেখবো না কিন্তু নয়, একবার আমাকে ক্রস ভেরিফাই করতে হবে, তাড়াতাড়ি করবো কিন্তু করবো পরীক্ষার হলে। কি বলছে দেখুন, সমস্ত পাইলটগণই মহাকাশচারী, সমস্ত পাইলটগণ আমার হচ্ছে মহাকাশচারী। তো দেখুন তাহলে কি না, এই কথাটা তো সত্য নয়, কারণ মহাকাশ পাইলট যাচ্ছে না, কিছু পাইলট সাহসী নাও হতে পারে, এটাও সম্ভব নয়। কারণটা কি, পাইলটের আর মহাকাশচারী সাহসীর মধ্যে এটাও নয়। অপশন ডি, কিছু মহাকাশচারী সাহসী নাও হতে পারে। দেখুন এটাও যাচ্ছেন, তাহলে কি না সঠিক উত্তর পেয়ে গেলাম, অপশন এ হয়ে গেল কি আমার সঠিক উত্তর। ক্লিয়ার? আসুন পরের প্রশ্নটা দেখি। 7 নম্বর প্রশ্নে কি বলছে, আগে প্রশ্ন পড়ুন, আপনারাও পড়ুন আমিও পড়ি। কি বলছে দেখুন, সব গাড়ি দ্রুতগামী, কিছু দ্রুতগামী যান বিলাসবহুল। উপসংহার, কিছু গাড়ি বিলাসবহুল, সব বিলাসবহুল যান গাড়ি। মনে রাখবেন যত রকম প্রশ্ন আছে সবগুলোই কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে এনেছি। তাহলে কি বললাম না, আমি বলেছি আগে আমি ডাটার নিচে দাগ দিয়ে নেব, পরীক্ষার হলেও আপনারা আমার এই ট্রিক ফলো করতে পারেন, আপনার 2 নাম্বার নিশ্চিত আজকের পর থেকে। গাড়ি দ্রুতগামী, দ্রুতগামী বিলাসবহুল। ছবিটা আমার কি রকম হবে না, ছবিটা এখন আসি আঁকি আগে। আমার কি দেখুন, গাড়ি গাড়ি করলাম। কি বলছে না, যেগুলো আমার গাড়ি, কি বলেছে সব গাড়ি দ্রুতগামী, তার মানে কি গাড়ির ওপরে আমার কি হবে, দ্রুতগামী, কারণ যত গাড়ি সব হচ্ছে কি আমার দ্রুতগামী। মাফ করে বানানটা ভুল লিখলাম, গয়াকা ময়ে দীর্ঘই হবে। কিছু দ্রুতগামী যান বিলাসবহুল, কিছু দ্রুতগামী, কিছু মানে কি বলেছি একটা ওভারল্যাপিং পার্ট, যেটা হচ্ছে কি না দ্রুতগামী। এবার দেখুন আমাকে কি করতে হবে না, আমাকে উপসংহারগুলো দেখতে হবে। উপসংহার কি বলছে, কিছু গাড়ি বিলাসবহুল। দেখুন সরি, এটা দ্রুতগামী লিখে ফেলেছি, এটা হচ্ছে আপনার এটা আমার কি হবে, এটা হবে হচ্ছে আমার বিলাসবহুল, এটা বিলাসবহুল। আমার অজ্ঞাতবশে ভুল করার জন্য আমি দুঃখিত। তাহলে বিলাসবহুল হলো। এবার তাহলে আসুন কি বললাম, গাড়ি দ্রুতগামী বিলাসবহুল। এবার তাহলে কি বলছে দেখুন, কিছু গাড়ি বিলাসবহুল। দেখুন গাড়ির সাথে বিলাসবহুলের সরাসরি কোনো সম্পর্ক কিন্তু যাচ্ছে না, তাহলে এটা ভুল। দ্বিতীয় কি, সব বিলাসবহুল যান গাড়ি, সব বিলাসবহুল যান গাড়ি, এটা ছবি দেখে মনে হচ্ছে তথ্যে আসছে ভেন ডায়াগ্রামের সাপেক্ষে, তাহলে কি এটাও ভুল। তাহলে দেখুন অপশন ডি কোনোটি সত্য নয়। ট্রিক বলে দিই সময় বাঁচানোর পরীক্ষায়, যখন দেখে যাবেন যে দুটোই আমার ভুল, তখন দেখে নেবেন কোনটায় আমার উপসংহারের তথ্যটা দেওয়া আছে। দেখুন অপশান ডি কি, কোনোটি সত্য নয়, তাহলে কি হয়ে গেল আমার অপশান ডি, কোনোটি সত্য নয়। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর পেলাম কি, অপশান ডি। আসুন নেক্সট পরের প্রশ্নটা। 8 নম্বর প্রশ্ন, আপনিও পড়ুন আমিও পড়ি। 8 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো ডাক্তার অসৎ নয়। তাহলে কি ডাক্তার আমার একটা তথ্য দেওয়া আছে, ডাক্তার অসৎ, কিছু অসৎ ব্যক্তি ধনী। তাহলে অসৎ ব্যক্তি ধনী দেওয়া আছে, সব ধনী প্রভাবশালী। তাহলে ছবিটা আমার কি হবে না, দেখুন কোনো ডাক্তার, তাহলে দেখুন ডাক্তার তার সাথে কি না অসৎ, ডাক্তার এবং অসৎ, দেখুন এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। এবার বলছে দেখুন কি না, দ্বিতীয় কিছু অসৎ ব্যক্তি ধনী। তাহলে কি বললাম, কিছু অসৎ ব্যক্তি আমার কি হলো ধনী। ট্রিক কি, পড়বেন আর রাফে আঁকতে আরম্ভ করবেন। এরপর বলছে দেখুন সব ধনী প্রভাবশালী, যত ধনী আছে সবাই আমার কি প্রভাবশালী। এই হলো আমার
অফিসিয়াল যে ভেন ডায়াগ্রাম। তাহলে উত্তর কি হবে দেখুন, উত্তর হবে দেখুন কি বলছে, কিছু ডাক্তার প্রভাবশালী নয়। দেখুন প্রভাবশালী ডাক্তার এটা কোনোভাবেই আমার যাচ্ছে না। কোনো ডাক্তার ধনী নয়, তাহলে এটা হচ্ছে কি, এটাও আমার হচ্ছে কোনোভাবে যাবে না, কারণ দেখুন ডাক্তার ধনী কোনোভাবে ম্যাচ হচ্ছে না। কিছু প্রভাবশালী অসৎ নয়, এইটা দেখুন কিছু প্রভাবশালী দেখুন অসৎ, তাহলে কি এই যে এই পার্টের যে প্রভাবশালী এরা তো অসৎ নয় হবে ছবি অনুযায়ী। তাহলে কি দেখুন আমি 3 নম্বরটা পেয়ে গেলাম কি ঠিক। এরকম যখন 3টে দিয়ে দেওয়া থাকবে অপশানগুলো কিন্তু ভালো করে পড়বেন, দেখবেন 1 2 2 3, আগে অপশানটা পড়ি তাহলে। তাহলে কি দেখুন বলছে না, অপশান কি বলছে দেখুন 2 ও 3 সত্য অপশানে, এটা হবে না। বি দেখুন বলছে শুধু 3 সত্য, আমার উপসংহারে কি 3ই তো সত্য হয়েছে নাকি, তাহলে কি অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। বাকি অপশানটা একবার দেখে নিই, 1 ও 2 সত্য হবে না, ভুল আছে, কোনোটি সত্য নয়, এটাও হবে না। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নের উত্তর পেলাম কি অপশান বি। আসুন নেক্সট পরেরটা বলি। দেখুন বলছে কিছু ডাক্তার হচ্ছে আমার বিজ্ঞানী। তার কি কি তথ্য দেওয়া আছে, ডাক্তার দেওয়া আছে, আমার তথ্য আমার কাছে কি কি আছে বলেছি, প্রশ্ন পড়তে পড়তে ডাটা বা কি কি দেওয়া আছে দেখে নেব, মার্ক করে নেব। ডাক্তার, বিজ্ঞানী, বুদ্ধিমান, সব বিজ্ঞানী বুদ্ধিমান, কোনো বুদ্ধিমান ব্যক্তি অলস নয়, তাহলে বুদ্ধিমান ব্যক্তি অলস। উপসংহার কিছু ডাক্তার অলস নয়, কোনো ডাক্তার অলস নয়, কিছু বুদ্ধিমান ডাক্তার। তাহলে প্রথমে কি করব, আগে ভেন ডায়াগ্রাম আঁকবো, উপসংহার ট্রিক উপসংহার দেখব, তারপরে অপশানে আসবো। কি বলছে দেখুন না, কিছু ডাক্তার বিজ্ঞানী, তাহলে কি বললাম না ডাক্তার, কি বলেছে কিছু ডাক্তার, কিছু বললে কি হবে এরকম একটা ওভারল্যাপিং আমার ছবি হবে। কিছু ডাক্তার কি বলেছে না বিজ্ঞানী, কি বলেছে কিছু ডাক্তার বিজ্ঞানী, তাহলে কি আসুন কিছু ডাক্তার আমার হয়ে গেল কি না বিজ্ঞানী, হলো এই অবধি ছবিটা। এবার কি বলছে দেখুন, সব বিজ্ঞানী বুদ্ধিমান, যত বিজ্ঞানী আছে সবাই তাহলে কোথায় যাবে, সবাই হচ্ছে আমার বুদ্ধিমান। এবার বলছে কি কোনো বুদ্ধিমান ব্যক্তি অলস নয়, কার সাথে কার সম্পর্ক না বুদ্ধিমানের সাথে অলসের সম্পর্ক। অলসটাকে আমি এখানে করছি অলস, কি বলেছে বুদ্ধিমান অলসে আমার কোনো সম্পর্ক নেই। এই নয়গুলো কিন্তু পরীক্ষার হলে খুব ভালো করে পড়বেন। তাহলে কি প্রথম উপসংহারে আসুন পড়ি, কিছু ডাক্তার অলস নয়, তাহলে দেখুন কি না বুদ্ধিমানের মধ্যে কি আছে, কিছু ডাক্তার ঢুকে আছে, কি না কোনো বুদ্ধিমানই অলস হবে না, তাহলে যে কটা ডাক্তার বুদ্ধিমানের মধ্যে আছে তারা অলস নয়। তাহলে কি না আমি প্রথম যে পেলাম 1 নম্বর আমার যে উপসংহার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ঠিক হলো। এবার তাহলে কি হবে বলছে কোনো ডাক্তার অলস নয়, কি দেখুন কোনো ডাক্তার যে অলস নয় সেটা আমার কোনোভাবেই আমি তথ্যে পাচ্ছি না। এবার বলছে দেখুন কিছু বুদ্ধিমান ডাক্তার, তাহলে কি দেখুন কি বলছে কিছু বুদ্ধিমান ডাক্তার, তাই তো নাকি বুদ্ধিমান ডাক্তার মিলে যাচ্ছে তো এই জায়গাটা, তাহলে কিছু তো মিলছে, তার মানে কি কিছু বুদ্ধিমান ডাক্তার ঠিক। তাহলে কি পেলাম 1 আর 3, কি বলেছি 3টে দেওয়া থাকলে ভালো করে দেখবেন কি আমার ঠিক হয়েছে, 1 ঠিক হয়েছে 3 ঠিক হয়েছে। আসুন অপশানে 1 ও 3 সত্য, তাহলে এখানে আমি উত্তর পেয়ে গেলাম। শুধু 1 সত্য হবে না, 2 ও 3 সত্য, কারণ 2 আমার ভুল, এটাও হবে না। 1 2 3 সত্য, 2 তো আমার ভুল, 1 2 3 সত্য হবে কি করে। তাহলে কি পেলাম 8 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল অপশানে। তাহলে কি করলাম, শুধু তো ডাটাগুলো দেখলাম, ভেন ডায়াগ্রাম আঁকলাম, উপসংহারটাকে ভেন ডায়াগ্রাম দেখে দেখে ভেরিফাই করা, এটাই হচ্ছে ট্রিক। এটা করলে আমরা 1 নম্বর নিশ্চিত। আসুন পরের প্রশ্নটা দেখি। 10 নম্বরটা কি বলেছে, আপনিও পড়ুন আমিও পড়ি। সব কলম পেন্সিল, সব কলম, কি বলছে সব কলম পেন্সিল, কিছু পেন্সিল কাগজ, কাগজ সাদা নয়, কি কি তথ্য দেওয়া আছে আমি করে দিলাম। কলম পেন্সিল, সব কলম পেন্সিল, তাহলে কি না কলম লিখলাম, কলমের মধ্যেই আমার কি আসবে, কি বলেছে সব কলম পেন্সিল, তার মানে কি কলমের ওপরে আমার হবে কি না পেন্সিল হলো।
দেখুন পরের ডাটা কি দিয়েছে, দেখুন পরের ডাটা দিয়েছে কিছু পেন্সিল, কিছু মানে কি হয় ওভারল্যাপিং, কিছু পেন্সিল কি আমার কাগজ পেপার, কোনো কাগজ সাদা নয়, কাগজের সাথে কার সম্পর্ক সাদার সম্পর্ক বলেছে কি নয় নেই। এবার তাহলে আসুন কি না আমি দেখে নিই কোনটা কোনটা সত্য। কিছু কলম সাদা নয়, দেখুন সাদার সাথে কাগজের সম্পর্ক, কলম আলাদা, যাবে না, মিলছে না, তাহলে কি এক নম্বরটা আমার ভুল হয়ে গেল। দু নম্বর কি কোনো কলম সাদা নয়, কোনো কলম যে সাদা নয়, দেখুন সম্পর্ক যেহেতু নেই বলেছে কি উপস্থিত বুদ্ধি লাগিয়ে ভাবতে গেলে হবে না, ভেন ডায়াগ্রাম দিয়ে কি না দেখুন কি এটাও কি বলছে, এটাও আমার কিন্তু যাচ্ছে না। তাহলে কি বলছে কিছু পেন্সিল সাদা নয়, দেখুন কি বলছে না যেহেতু কোনো কাগজ সাদা নয়, তার মানে কি যে কাগজটা পেন্সিল সে কি হবে সাদা নয় তো নাকি। ভালো করে ভাবুন কি বললাম, কিছু কাগজ আমার হচ্ছে পেন্সিল আর কোনো কাগজই সাদা নয়, তাহলে কি না কিছু পেন্সিল সাদা নয়, এটা তো মিলে যাচ্ছে। তাহলে কি হলো আমার 3 নম্বরটা, কেবলমাত্র 3 নম্বর আমার যে উপসংহার এটা ঠিক হলো। আসুন অপশানে কি আছে 1 ও 3 সত্য, আমার 1 সত্য নয় হবে না, বি শুধু 3 সত্য, বি শুধু 3 সত্য, তাহলে কি হবে অপশান বি আমার উত্তর হয়ে গেল। সি কি হবে 2 3 সত্য নয়, 2 তো সত্য নয়। ডি কি হলো 1 2 3, পরীক্ষার হলে একবার স্পিডে চেক করে নেবেন, এতে আপনারও লাভ হবে এবং কনফিডেন্সটা বাড়বে। আসুন নেক্সট কি বলছে দেখুন, বিবৃতি পড়ি আগে, আপনারাও পড়তে থাকুন, যখন আমি পড়বো আপনারাও পড়ে নিন, আপনাদের তাড়াতাড়ি হবে, সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। কি বলছে, কিছু নেতা আছে সৎ, সব সৎ ব্যক্তি জনপ্রিয়, কোনো জনপ্রিয় ব্যক্তি দরিদ্র। কি বলছে দেখুন কিছু নেতা সৎ, ওটা ভাবার দরকার নেই, আসুন পড়ায় আগে ফিরে আসে। কি বলছে দেখুন নেতা, নেতা দেওয়া আছে, কিছু বললে মানে কি বলেছি ওভারল্যাপ ছবি হবে, কিছু নেতা হচ্ছে আমার সৎ, সব সৎ ব্যক্তি জনপ্রিয়, তাহলে কি যত সৎ ব্যক্তি আমার সবাই কি হবে আমার সবাই হয়ে গেল জনপ্রিয়। এই অবধি আমি এঁকে ফেললাম। কোনো জনপ্রিয় ব্যক্তি দরিদ্র নয়, কি বলেছে জনপ্রিয়র সাথে দরিদ্রর একটা আমার সম্পর্ক বলেছে, কোনো জনপ্রিয় ব্যক্তি কি দরিদ্র নয়, এই হচ্ছে আমার ভেন ডায়াগ্রাম, এইটা এঁকে ফেললেই আপনার জানবেন উত্তর হয়ে গেল। তাহলে কি বলছে দেখুন না কিছু নেতা দরিদ্র নয়, কিছু নেতা দরিদ্র নয়, তাহলে কি তাহলে ওটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে ভাববো, ঠিক আছে, অন্য কিছু দিয়ে ভাববো না। তো দেখুন কি বলছে কিছু নেতা দরিদ্র নয়, দেখুন দরিদ্র নেতা কি বলেছে না জনপ্রিয় ব্যক্তি কি দরিদ্র নয়, তাহলে নেতার মধ্যে জনপ্রিয় ব্যক্তি ঢুকে আছে, তাহলে কি হবে আমার 1 নম্বর অপশন কিছু নেতা দরিদ্র নয় ঠিক। কোনো নেতা দরিদ্র নয়, দেখুন এই ছবির সাপেক্ষে কোনো নেতা দরিদ্র নয়, দেখুন দরিদ্র নয় কি জনপ্রিয় ব্যক্তি দরিদ্র নয়, যেহেতু নেতার সাথে কোনো সরাসরি সম্পর্ক নেই তাই কি এটা আমি বলতে পারছি না ঠিক ভুল। কি বলছে কিছু জনপ্রিয় নেতা, কিছু জনপ্রিয় নেতা, ছবিটা দেখুন কি বলছে দেখুন এই জায়গাটা ওভারল্যাপ আছে, তাহলে কি এটা ঠিক হবে, তাহলে কি পেলাম 1 আর 3 আমি পেয়ে গেলাম আমার ঠিক। এবার কি করব আমি অপশানে মেলাবো, দেখুন অপশান এ 1 এবং 3 ঠিক, তাহলে কি এটাই আমার উত্তর হয়ে গেল। দেখুন অপশান বি শুধু 1 সত্য, শুধু একটা সত্য নয় 3ও সত্য আছে, তারপর কি দেখুন 2 এবং 3 সত্য, 2 তো আমার ভুল, সবগুলো সত্য নয় কারণ হচ্ছে 2 নম্বরটা আমার ভুল আছে। আসুন নেক্সট পরেরটা দেখি, দেখুন পরের যেটা আছে আপনারাও পড়ুন আমিও পড়ি, তাহলে কি বললাম করে করে চলুন, কনসেপ্ট আপনার হবে ক্লিয়ার হবে, 2 নম্বর নিশ্চিত হবে। কি বলছে কোনো শিক্ষক ছাত্র নয়, কিছু ছাত্র খেলোয়াড়, সব খেলোয়াড় শক্তিশালী। তাহলে কি করবো দেখো বলছে কি কোনো শিক্ষক ছাত্র নয়, প্রথম লাইনের ডাটা কি দেওয়া আছে না সেটা আগে করি, শিক্ষক সাথে কি আছে না সাথে আছে হচ্ছে ছাত্র, সম্পর্ক কি এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় কি বলছে দেখুন কিছু ছাত্র খেলোয়াড়, আমি কি বলেছি কিছু বললে কি হয় ওভারল্যাপিং ছবি হয়, তাহলে কি হবে কিছু ছাত্র হলো আমার খেলোয়াড়, সব খেলোয়াড় শক্তিশালী, তার মানে কি যত খেলোয়াড় আছে সবাই হচ্ছে কি আমার শক্তিশালী।
তাহলে এটা হচ্ছে কি আমার ভেন ডায়াগ্রাম, শক্তিশালী খেলোয়াড় ছাত্র শিক্ষক। এবার তাহলে আসুন কি, এবার আমাকে উপসংহার দেখতে হবে। কিছু শিক্ষক শক্তিশালী নয়, তাহলে কি বলেছে, কোনো ছাত্র তো শিক্ষক নয়। তাহলে যে ছাত্রগুলো শক্তিশালীর মধ্যে আছে তারা শিক্ষক নয়। তাহলে কি কিছু শিক্ষক শক্তিশালী নয়? তারপরে আবার ভাববেন ছবি দেখে কি বলছে না, ছাত্র, কিছু ছাত্র শক্তিশালী, আর কি বলেছে কোনো ছাত্রই শিক্ষক নয়। তার মানে কি কিছু শিক্ষক শক্তিশালী আমার নয়। তাহলে কি হলো আমার হচ্ছে 1 নম্বরটা, তাহলে আমার কি হবে, 1 নম্বরটা আমার যাবে না, যাবে না। তাহলে 1 নম্বর অপশন আমার যাবে না, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ভুল। তো কি বললাম, কিছু শিক্ষক আমার শক্তিশালী নয়। কি বললাম ব্যাপারটা ভালো করে বুঝবেন। তাহলে কি না, শিক্ষক ছাত্র, তার মানে কি কিছু শিক্ষক শক্তিশালী নয়, এটা আমার হলো না, যাচ্ছে না, মনে হচ্ছে যাচ্ছে, ভাববেন পরীক্ষা হলে মনে হবে চলো, আমি কি বললাম যেটা বললাম মনে হবে চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছে না। নেক্সট কি বলছে, কোনো শিক্ষক শক্তিশালী নয়। তাহলে কি এটাও তো হচ্ছে না, কি বলছে না, দেখুন শক্তিশালী শিক্ষক, আমি সরাসরি সম্পর্ক পাচ্ছি না, এটাও কি, এটাও আমার হবে না। দেখুন কি বলছে, কিছু ছাত্র শক্তিশালী। তাহলে দেখুন কিছু ছাত্র, যে কিছু ছাত্রের জায়গাটা, তাহলে কি কিছু ছাত্র আমার কি শক্তিশালী তো নাকি, এটা হচ্ছে কি আমি ঠিক পেয়ে গেলাম। এবার অপশানে আসুন, শুধুমাত্র 3 সত্য, তাহলে কি অপশান এ আমার তাহলে শুধুমাত্র কি হয়ে গেল 3 সত্য। আর বাকিগুলো দেখে নিই, 1 ও 3 সত্য, 1 3 সত্য নয়, 2 ও 3 সত্য, দেখুন 2 3 সত্য নয়, কোনোটিই সত্য না। তার মানে কি আমি দেখলাম যা অপশান দেওয়া আছে ভেন ডায়াগ্রামের সাপেক্ষে আমার শুধুমাত্র অপশান এ হলো কি সঠিক উত্তর। আসুন পরেরটা দেখি। 13 নম্বর প্রশ্নে কি বলছে, 13 নম্বর প্রশ্নে বলছে দেখুন না, সব গাড়ি যান। তাহলে কি বললাম, সব গাড়ি যান, যান কিছু যান দ্রুত, কোনো দ্রুত যান নিরাপদ নয়। আগে ভেন ডায়াগ্রামটা এঁকে নিই, তারপরে উপসংহার দিয়ে ভেরিফাই করব। তাহলে কি বলছে, সব গাড়ি যান, তাহলে আগে আমি গাড়িটা করি। যত গাড়ি আছে সবাই কার মধ্যে যাচ্ছে, আমার যানের মধ্যে যাচ্ছে। এরপরে কি বলছে দেখুন, কিছু যান দ্রুত, সব যান কিন্তু দ্রুত নয়। তার মানে কি আমার কিছু যান কি হয়ে গেল, কিছু যান হয়ে গেল আমার দ্রুত। আর কি বলছে দেখুন, কোনো দ্রুত যান নিরাপদ নয়। তাহলে নিরাপদের সাথে যানের সম্পর্ক দেওয়া আছে কি না, সম্পর্কটা নেই, এর মধ্যে আসছে কে না নিরাপদ। এবার দেখো যদি আমি এর অপশানগুলো দেখি তাহলে কোনটা ঠিক হবে। কিছু গাড়ি নিরাপদ নয়, দেখুন নিরাপদের সাথে দ্রুতর কোনো সম্পর্ক নেই, গাড়ির সাথে দ্রুত আমার কোনোভাবেই যাচ্ছে না, তাহলে কি হলো, এটা আমার কোনোভাবেই হচ্ছে না। কোনো গাড়ি নিরাপদ নয়, দেখুন নিরাপদ দ্রুত গাড়ি এদের মধ্যে সরাসরি সম্পর্ক নেই, তাহলে কোনো গাড়ি নিরাপদ না। আমি ভেন ডায়াগ্রাম দেখে এটাও মানতে পারছি, তাহলে কি হবে, এটাও আমার ভুল। পড়ে রইল কি অপশান উপসংহার 3 দেখি, কিছু যান নিরাপদ নয়। দেখুন নিরাপদ কে নয়, কোনো দ্রুতই তো নিরাপদ নয়। দেখুন দ্রুতর মধ্যে কিছুটা যান আছে, তাহলে সেই দ্রুত যানটা হচ্ছে কি নিরাপদ আমার নয়, তাহলে অপশান 3 হয়ে গেল কি আমার সঠিক উত্তর। এবার আসুন অপশানে কি, এ কি বলছে 1 ও 3 সত্য, আমার তো 1 সত্য না, তাহলে অপশান এ হবে না। বি শুধু 3 সত্য, বি শুধু 3 সত্য, তাহলে উত্তর কি হবে আমার অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। দেখে নি সি কি 2 ও 3 সত্য হবে না, সবগুলো সত্য, এটা হচ্ছেই না। আসুন এর পরের যে প্রশ্ন দেখুন, 14 নম্বর প্রশ্নে কি বলছে দেখুন। 14 নম্বর প্রশ্নে আপনারাও পড়তে থাকুন, আমিও পড়ি। ট্রিক কি বলেছি, ডাটাগুলো পড়ার সাথে সাথে আমি করে নেব। কি বলছে, কিছু কবি লেখক, সব লেখক কল্পনাপ্রবণ, কিছু কল্পনাপ্রবণ ব্যক্তি আবেগী। আগে ভেন ডায়াগ্রাম আঁকি, তারপরে উপসংহার এবং অপশানে আসছি। কি বলছে, কিছু কবি লেখক, কি বলেছি কিছু বললে কি হবে ছবিটা কবি, কিছু কবি হচ্ছে কি আমার, কিছু কবি হচ্ছে আমার লেখক। এবার কি বলছে না, কিছু একটা বাকি রয়ে গেছে, সব লেখক কল্পনাপ্রবণ। তো দেখুন যত লেখক আছে সবাই কি হবে, সবাই আমার হবে হচ্ছে কল্পনা প্রবণ হলো। এবার কি বলছে, কিছু কল্পনাপ্রবণ ব্যক্তি আবেগী, কিছু কল্পনাপ্রবণ ব্যক্তি আমার হচ্ছে কি আবেগী। এবার তাহলে দেখুন কি না, আমার অপশানগুলো দেখি। কি বলছে, কিছু কবি আবেগী,
কিছু কবি আবেগী, দেখুন কি এর সাথে আমি কোনোভাবে সম্পর্ক পাচ্ছি না, যাচ্ছে না। সব আবেগী কবি, দেখুন আবেগী কবি সরাসরি এখানে কোনো সম্পর্ক নেই। কি বলেছি? ট্রিক, বুদ্ধি লাগাবেন না, ভেন ডায়াগ্রাম যা আছে সেই দেখিয়ে আমাকে ভাবতে হবে। তাহলে কি না 2 নম্বরে আমার যাচ্ছে না। সব আবেগী কবি, আবেগী এখানে, কবি এখানে, সরাসরি সম্পর্ক নেই। কি বলছে? কিছু লেখক আবেগী। দেখুন তাহলে কি আবেগী এখানে, লেখক এখানে, ছবিতে কিন্তু ওভারল্যাপিং কোনো সম্পর্ক নেই। ওভারল্যাপিং হলে ভেন ডায়াগ্রাম, তবে আমরা কিছু ধরি। তাহলে কি আমার তিনটেই হয়ে গেল, কি আমার হলো না। ভেন ডায়াগ্রামের সাপেক্ষে তিনটে উপসংহারই আমার এলো না। তাহলে কি না অপশানে 1 ও 3 সত্য হবে না, শুধু 3 সত্য হবে না, একমাত্র সত্য হবে না, অপশানটি কোনোটি সত্য নয়। দেখুন কি তিনটেই তো মিথ্যা। তাহলে কি হবে? অপশান ডি আমার সঠিক উত্তর হয়ে গেল, অপশান ডি। আসুন নেক্সট পরেরটা দেখি, 15 নম্বর যে আমাদের আছে। বিবৃতি কি বলছে? কোনো ডাক্তার, আমি কি বলেছি পড়ার সাথে সাথে ডাটাগুলো আমি মার্ক করে নেব। কোনো ডাক্তার মূর্খ, কিছু মূর্খ ধনী, সব ধনী সম্মানিত। প্রথমে কি কোনো ডাক্তার মূর্খ নয়, তাহলে কি আমি আগে ডাক্তার করি, সাথে কি আমার না মূর্খ। তাহলে কি বলছে? কোনো ডাক্তার হচ্ছে কি, কোনো ডাক্তার আমার মূর্খ নয়। এবার কি বলছে? কিছু ধনী মূর্খ। কি বললাম? কিছু ধনী, কিছু মানে ওভারল্যাপিং হবে, কিছু ধনী হচ্ছে আমার কোথার মধ্যে পড়লো না মূর্খের মধ্যে পড়লো। সব ধনী সম্মানিত, যত ধনী আছে সবাই হচ্ছে কি, সবাই হচ্ছে সম্মানিত। এই হচ্ছে আমার ডাটা অনুযায়ী ভেন ডায়াগ্রাম। এবার কি করব? এবার হচ্ছে আমি উপসংহার দেখব। কিছু ডাক্তার সম্মানিত নয়, এটা তো ঠিক নয়। কারণটা দেখুন কি না ডাক্তার এখানে, এর সাথে কোনো সরাসরি ভেন ডায়াগ্রামে পাচ্ছি না। কোনো ডাক্তার ধনী নয়, দেখুন ধনী এখানে, মূর্খ সম্মানিত, ডাক্তার আলাদা জায়গায় আসছে না। কি বলছে দেখুন? কিছু সম্মানিত ব্যক্তি মূর্খ নয়। তাহলে দেখুন কি না কিছু মূর্খ সম্মানিত। তাহলে দেখুন এই যে ওভারল্যাপ হয়েছে, ধনীর সাথে সম্মানিত, দেখুন সম্মানিত আর মূর্খ, দেখুন একটা জায়গা কিন্তু ওভারল্যাপিং পাচ্ছি, এই জায়গাটা। ওভারল্যাপিং মানেই কি কিছু, ট্রিক, ওভারল্যাপিং মানেই কিছু। তাহলে আসুন কি হবে? কিছু সম্মানিত ব্যক্তি মূর্খ নয়। তাহলে এটা আমার কি হয়ে গেল? এটা আমি ঠিক পেলাম। আসুন অপশানে, একদম প্রথমেই অপশান এ কি বলছে দেখুন? শুধুমাত্র 3 সত্য মিলে গেল। বি 1 ও 3 সত্য যাবে না, 2 ও 3 সত্য হবে না, ডি কোনোটি নয়। 15টা দেখুন। নেক্সট যে পরের যেটা আছে হোমওয়ার্ক, আপনারা বাড়িতে করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি এবার পড়ে দিচ্ছি। সব পাহাড় উঁচু, কিছু উঁচু স্থান ঠান্ডা। তাহলে কি করবেন না এরকম প্রশ্ন দিলে যেটা বলেছি কি ট্রিক কি, শুধুমাত্র ডাটাগুলোকে আগে মার্ক করে নিয়ে কি করবেন? ভেন ডায়াগ্রাম আঁকবেন, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, প্রস্তুতি সবাই রাখবেন। হ্যাঁ, আরেকটি কথা বলে দিই, খুব সংক্ষেপে বলবো, আমাদের কিন্তু এই যে আপকামিং WBSSC গ্রুপ সি এর একটা কি আছে, প্র্যাকটিস সেট আছে। প্র্যাকটিস সেটটা আপনারা নিতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন প্র্যাকটিস সেট, পরবর্তী পদক্ষেপ ওখান থেকে আমাদের ইনস্টিটিউট থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, ভালো করে প্রস্তুতি নেবেন এবং আমাদের ভিডিওটা দেখুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।